এই দুনিয়ায় টাকা কামানো কোনো ব্যাপারই নয়। এই দুনিয়াটায় টাকা কামানো কোনো ব্যাপারই নয়। টাকা কামানোর চাইতে যদি বন্ধু করা যায় 50-10 হাজার, তাহলে কতই না ভালোই হইতো। টাকার চাইতে বন্ধুই অনেক ভালোই হইতো। আরে ফুসকে ভাই, তুই এমন করে কি পড়ছিস রে? আরে আমি যেটা দেখছি যে টাকাটা কিভাবে ইনকাম করা যায় ও সহজ পদ্ধতি কি আছে, তার কারণে আমি সেটাই দেখছি রে। আরে ফুসকে ভাই, তাহলে আমাকেও একটু বলো না যে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি কি আছে। আরে টাকা ইনকাম করা আরো তোর কাছে তো সহজ হবে যদি তোর কাছে যদি একটা সাইকেল থাকে, তাহলে আরো না খুব সহজই হবে। আরে হ্যাঁ ফুসকে ভাই, আমার কাছে তো একটা সাইকেল আছে, তাহলে বল কিভাবে আমি টাকা ইনকাম করব। আরে তুই তো সাইকেলটা মার্কেটে বিক্রি করে আয়, তাহলে দেখবি তুই তোর কাছে অনেক টাকা পয়সা চলে আসবে। আরে বল্টু, ফসকে তো তোর তো 15টা বাজিয়ে দিল রে। আরে তুই শুধু দেখ না, দেখ না ওরে আমি কি অবস্থাটা করছি, দেখ একবার দেখে যা তুই শুধু। আরে মদন ভাই, তুমি এত লেট করে আসছো কেন? তোমার জন্য কতক্ষণ ধরে আমরা ওয়েট করে বসে আছি। কেন কেন তোরা আমার জন্য কেন ওয়েট করছিলি? আমি কি তোদের কি বলেছিলাম ওয়েট করতে? আমি কি কোনো কি প্রফেসর, না আমি কোনো সেলিব্রিটিস যে আমার জন্য তোরা যে ওয়েট করছিস? তোরা বেশি প্যাক প্যাক করবি না, সবাই চুপচাপ মেরে থাকবি। আমি হলাম ইউনিয়ন, তোরা জানিস তো আমি হলাম ইউনিয়ন, তাহলে তোরা কেন বেশি প্যাক প্যাক করছিস? আরে বল্টু ভাই শোনো না, আজকে মদনকে পটিয়ে না ফসকে আজকে ফাঁসিয়ে দেবো, কেমন হবে? আরে তুই শুধু দেখে যা না, আমি দেখ না কি করতে পারি, দেখে যা। আরে মদন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আরে মদন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আরে মদন ভাই মদন ভাই মদন ভাইয়ের জয় হোক। এদের চালটা আমি বুঝতে পারিছি, কেননা আমাকে পটিয়ে এরা কোনো কিছু একটা করিতে চাইছে। তো এরা যে জানে না আমি একটা হলো ঢোঁড়া সাপ, যে আমাকে এরা এখনো চিনতে পারলুম নাই। এই সবাই চুপ, স্যার আসিতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক সুপ্রভাত স্যার। ঠিক আছে, তোরা এখন সকলেই বস। আর আমি এখন তোদেরকে নাম প্রেজেন্ট করব। আমরা একটু পাতা একটু ব্যথা আছে, তাহলেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের আমি নাম প্রেজেন্ট করব। রোল নাম্বার 1। ইয়েস স্যার। রোল নাম্বার 2। ইয়েস স্যার। রোল নাম্বার 3। আই অ্যাম কামিং স্যার। রোল নাম্বার 4। উপস্থিত স্যার। রোল নাম্বার 5। ইয়েস স্যার। রোল নাম্বার 6। আমিও এসেছি স্যার, প্রেজেন্ট স্যার। আরে ফসকে, তোকে যে আমি একটা চিঠি লিখতে বলেছিলাম, তা তুই কি এমন কি লিখে এসেছিস ভুলভাল? তুই আমাকে পড়ে শোনা তো। কেন স্যার, আমি তো সবই তো ঠিকঠাক ভাবেই লিখে নিয়ে এসেছিলাম স্যার। তুই কেমন ঠিকঠাক ভাবে লিখে নিয়ে এসেছিস? তুই আমার সামনে আয়, এসে আমাকে পড়ে শোনা। এনে এই চিঠিতে কি লিখেছিস পড়ে আমাকে শোনা। ছেলে বাবাকে চিঠি লিখেছে, টাকা চাই, টাকা নাই, চিঠি তাই, ইতি তোমার বাবা। উত্তরে বলেছে, সংসারের চাপ, জন্ম দেওয়া পাপ, করো আমায় মাপ, ইতি তোমার বাবা। তোর এই চিঠিটা কে লিখেছে? তুই এখন চুপচাপ মেরে জায়গায় যা, জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক। হে কেলটু, তুই দাঁড়া। বলুন স্যার। তুই বলতো পড়ালেখা করার উপকারিতা কি? স্যার সবচেয়ে পড়াশুনো বেশি উপকারিতা হলো আপনার আর প্রিন্সিপাল স্যারের ঘর সংসার চলে, কারণ আমাদের মতো কত ছাত্ররা আপনাদেরকে যে ফিসটা দেয় সেই ফিস দিয়ে আপনাদের ঘর সংসার চলে, কারণ কত স্টুডেন্ট আছে তাদের ফিসটা দিই আপনাদের মতো কত টিচার আছে, কত প্রিন্সিপাল আছে, তাদেরকে ঘর সংসার চালিয়ে দেয় স্যার। আরে কেলটু, তোকে আমি বললাম যে পড়াশুনো করে কি উপকারিতা, তুই কি উল্টো পাল্টা বলছিস? কি সকালবেলা কি কোনো কি নেশা ভাম করে এসছিস? তা বলতো পাখি কেন আকাশে ওড়ে? স্যার পাখি কেন আকাশে ওড়ে? ঠিক আছে বলছি স্যার, কেননা পাখিরা অনেকেই নিচে দিয়ে যখন রাস্তাঘাটে যখন গাড়ি চলাচল করে তখন অনেকেই ট্রাফিক জাম পড়ে থাকে, পাখিরা অস্বস্তি বোধ লাগে, তার কারণে তারা আকাশ দিয়ে যায় যাতে আমাদের ট্রাফিক জামে যেন না পড়তে হয়। তার ফলে তারা আকাশ দিয়ে ওরা তখন চলে যায় যাতে আমাদের যেন ট্রাফিক জামে যেন না পড়তে পারে, তার কারণে ওরা সিধা সিধি রাস্তা দিয়ে আকাশে উড়ে যায় স্যার। তুই বলতো মাছ কেন জলে বসবাস করে?
স্যার মাছ কেন জলে বাস করে? কারণ ওদের কোনো জায়গা নেই, ও বাড়ি ঘরদোর নেই, তার কারণে ওরা যদি ভূস্থলে বা মাটির ওপরে বা কারোর ঘরেতে যদি বসবাস করে তাহলে মানুষজন তাকে খেয়ে নেবে। সেই ভয়তে তারা তখন পানিতে গিয়ে ওরা তখন ওদের ঘর বাড়ি বানিয়ে ওরা তখন বাসস্থান করে নিয়েছে, ওখানেই ওরা থাকে, তার কারণে ওরা জলে থাকে স্যার। এই এই তোকে আর উত্তর বলতে হবে না, তুই এখন চুপচাপ মেরে থাক। তোর উত্তর শুনে আমার মাথাটা কেমন চমচম চমচম করছে। তুই বেঞ্চির উপরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতো। আরে পেছি, তুই দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো বছরে কেন 365 দিন কেন হয়? কারণ স্যার মানুষ 365 দিনের বেশি কাজ করলে ক্লান্ত হয়ে যাবে, তার কারণে 365 দিনে 1 বছর হয় স্যার। কি সাংঘাতিক রে, তুইও এদের সাথে থেকে থেকে এদের মতো টিটকুলি হয়ে গেছিস। ঠিক আছে, তুই এখন চুপচাপ মেরে বস। আরে মদন, তুই দাঁড়িয়ে বলতো কোন জিনিস কিন্তু বাড়ে তাহলেও কমে না? স্যার আপনার বয়স, আপনার রাগ, এই দুটো জিনিস যখনই বেড়ে যায় তখন আর কমে না স্যার। আরে মদন, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? না স্যার, আমি কোনো কিছুই বাড়াবাড়ি করি নাই, কেননা যেটা সত্য সেটাই বলেছি স্যার। আরে মদন, তুই বলতো আকাশের রং কেন নীল হয়? স্যার আকাশের কাছে 2টি জামা আছে, কেননা একটা হলো কালো কালার, একটা হলো নীল কালার। যখন নীল কালার জামাটা পরে তখন দিনের বেলা দেখা যায়, আর রাত হলে তখন আকাশ তখন কালো জামাটা পরে। ওর কাছেই 2টি জামা আছে, তার কারণেই ওদের কাছে একটা রাতের বেলা কালো জামা পরে আর দিনের বেলা নীল জামা পরে, তাই স্যার। এই তুই বলতো রে, জল কিভাবে তৈরি হয়? স্যার আমাদের প্রস্রাব থেকেই জল তৈরি হয় বটে। কি, প্রস্রাব থেকে জল তৈরি হয়? হ্যাঁ স্যার, কেননা আমরা যখন প্রস্রাব করি ওই প্রস্রাবটা তখন চলে যায় মাটির তলায়, মাটির তলায় গিয়ে মাটির তলায় যে পানি আছে ওখানে গিয়ে পানিতে মিশ্রিত হয়, কখনো সমুদ্রতে মিশ্রিত হয়, কখনো খাল বিলেতে বা পুকুর ঘাটে মিশ্রিত হয়। তখন আমরা ওখানে কল পুঁতে বা কোনো মোটর সিস্টেম করে যে কোনোইভাবে জল তুলি না কেন বা কুঁয়ে করে যাই করুক না কেন, তখন ওই জলটা তুলে আমরা তখন খেয়ে ফেলি স্যার। আরে তুইও ওইভাবে দাঁড়িয়ে থাক। বাপরে বাপ, তুইও সাংঘাতিক উত্তর দেওয়া শিখে গেছিস, এদের মতো ফাজলামি করা চালু করে দিয়েছিস। ঠিক আছে, তুই এখন ওইভাবে দাঁড়িয়ে থাক। স্যার আমাকে একটু বসতে দিন, কারণ আমার মাথাটা পাটা ঝিনঝিন ঝিনঝিন করছে, নয়তো আপনি আমাকে প্রশ্ন ধরুন স্যার, আমি দাঁড়িয়ে থাকতে আর পারছি না স্যার। তা ঠিক আছে, বেশ, তোকে আমি প্রশ্ন ধরবো, তুই যদি প্রশ্নের যদি ঠিকঠাকভাবে যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। তা ঠিক আছে, বলতো মানুষ কোথায় প্রথম বসবাস করেছিল? স্যার আমার তো মনে হয় মানুষ প্রথম বসবাস করতো ইউটিউবে, কেননা অনেকই মানুষজন আসে এখন সব ইউটিউবে বেশি চালাচ্ছে আর সব সময় বলছে যে আমাদের ফ্যামিলিতে তোমরা সবাই মিলে জয়েন নাও। তাই আমি ভাবছি যে আগে মনে হয় মানুষ বেশি বসবাস করতো ইউটিউবেই বসবাস করতো স্যার। তুই কোনো জন্মেও তুই বসতে পারবি না, তুই ওইভাবে দাঁড়িয়ে থাক। এ খোকা, আফ্রিকার কান্ট্রি ও রাজধানীর নামগুলো তুই কি বলতে পারবি? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। তা ঠিক আছে, তাহলে তুই বলতো। স্যার আফ্রিকা মহাদেশের নামগুলি ও রাজধানীর নাম বলছি। মিশর রাজধানী কাইরো, সুদান রাজধানী খার্তুম, লিবিয়া রাজধানী ত্রিপোলি, তিউনিসিয়া রাজধানী তিউনিস, আলজেরিয়া রাজধানী আলজিয়াস, দক্ষিণ সুদান রাজধানী জোড়া দক্ষিণ সুদানি, ইউরোপিয়া রাজধানী আশমিরা, ইথিওপিয়া রাজধানী আদিস আবারা, জিবুতি রাজধানী জিবুতি, সোমালিয়া রাজধানী মেগাদুসু, কেনিয়া রাজধানী নাইরোবি, তানজানিয়া রাজধানী দারুস সালাম, মোজাম্বিক রাজধানী মাপুতু, মালাগাছি রাজধানী আন্টানানারিভো, সোয়াজিল্যান্ড রাজধানী বাবেল লিয়াঙ্গিনি, জিম্বাবুয়ে রাজধানী হাবারে, মালাবি
রাজধানী লিঙ্গুইস। বাহ খোকা বাহ, সাব্বাস খোকা, তুই এখন বস। আর আমাদের এই গদ্দপ দলেদের মধ্যে কেউ পড়াশুনো করে আসে না, শুধু নামে শুধু স্কুলে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে আসছে আর যাচ্ছে। কেন স্যার, আমি তো প্রত্যেক দিনই পড়াশোনা করে আসি। আপনি যে আমাকে প্রশ্ন ধরেন সেই প্রশ্নগুলোর আমি উত্তর তো ফাটাফাটি ভাবে দিয়ে দিই স্যার। হ্যাঁ, তোর উত্তর শুনে আমার মাথাটা না পুরো গরম হয়ে যায়। তাহলে আপনি ভাবুন স্যার, তাহলে আমার উত্তরে কতটা পাওয়ার আছে স্যার। আরে বসকে তুই বলতো, প্রতিবেশী কাদের বলে? স্যার, যারা শোনে কম বলে বেশি তারই হলো প্রতিবেশী। আমি তো জানতাম আমি যে তোকে একটা প্রশ্ন ধরবো তুই উল্টো পাল্টা উত্তর দিয়ে দিবি। স্যার আমি একটু বসবো স্যার, আমি আর দাঁড়াতে পারছি না স্যার, আমি একটু বসি। কেন, তোদের যখন আমি পড়াশোনা দেই, পড়াশোনা করতে তোদের এমন কি হয়? এখন দাঁড়িয়ে থাকতে কেমন মজা লাগছে, এখন কেন বলছিস যে বসি বসি? ওই বেগে দাঁড়িয়ে থাক। প্লিজ স্যার, আমাকে একটু বসতে দিন স্যার, আমার খুব কষ্ট হচ্ছে স্যার। আমি তোকে প্রশ্ন ধরবো, সেই প্রশ্নের যদি ঠিকঠাক ভাবে যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। ধরুন স্যার, তাড়াতাড়ি ধরুন, আমি এক্ষুনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি স্যার। আপনি তাড়াতাড়ি প্রশ্নটি বলুন স্যার। ভূত সম্পর্কে তুই কি জানিস সেটা বল তো রে। স্যার, ভূত হলো মেয়েরাই হয়। মেয়েরা শুধু রাত্রিবেলা মানুষকে তখন ভয় দেখায়। এরা শুধু রাত্রিবেলায় বার হয়। কেউ কখন পেশাব পিত্তে বার হলে, কখনো বাথরুমে গেলে তাদেরকে তখন ভয় দেখায়। ওই মেয়েরাই একমাত্র তখন হাঁসবাগানে বাঁশবাগানে যেখানে সেখানে ও মাঠে ঘাটে যেখানে সেখানে তখন ছোটাছুটি করে। এরাই একমাত্র ভূত, এরাই হলো ভূত।